ভাগসূত্র। তো ভাগসূত্রে এখানে বলা হচ্ছে যে ধরা যাক একটি বহুপদী পি অফ এক্স কে কিউ অফ এক্স দ্বারা ভাগ করা হচ্ছে, যেখানে ভাজক কিউ অফ এক্স এর মাত্রা, এখানে ভাজক কিউ অফ এক্স আছে কত, ভাজক কিউ অফ এক্স আছে এক্স মাইনাস ফোর। ভাজক কিউ অফ এক্স এর মাত্রা ভাজ্য পি অফ এক্স, ভাজ্য কোনটা আছে পি অফ এক্স, এটা হলো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। ভাজক কিউ অফ এক্স এর মাত্রা ভাজ্য পি অফ এক্স এর মাত্রা আছে ছোট বা সমান। তাহলে এখানে ভাজ্য এর মাত্রা টু আর কিউ অফ এক্স এর মাত্রা হলো ওয়ান, তাহলে শর্ত ঠিক আছে। বলছে ভাগ করার পর আমরা ভাগফল পাবো কি এফ অফ এক্স এবং ভাগশেষ পাবো আর অফ এক্স। তো এখানে ভাগফল এফ অফ এক্স আছে কি কে এক্স মাইনাস ওয়ান, আর ভাগশেষ যেটা আছে আর এক্স সমান সমান টু। তো ক নম্বর শর্তে এখানে বলা হচ্ছে যে এফ অফ এক্স এবং আর অফ এক্স উভয় এক্স চলকের বহুপদী। এফ অফ এক্স এবং আর অফ এক্স উভয় এক্স চলকের বহুপদী। তো যদি আমরা এখানে পি অফ এক্স এবং কিউ অফ এক্স ভাগ করি, তাহলে এই দুটো ভাগ করলে আমরা ক নম্বর শর্তে বলছে যে এফ অফ এক্স এবং আর অফ এক্স উভয় এক্স চলকের বহুপদী। তো এফ অফ এক্সটা এবং আর এফ এক্সটা এই দুটো ভাগ করে যে ভাগফল আর ভাগশেষ পাওয়া যাবে, সেই দুইটাও এক্স চলকের বহুপদী হবে। তো এক্স চলকের বহুপদী হলো কিনা আমরা দেখি। এখানে ভাগফল এফ অফ এক্স এটা এক্স চলকের বহুপদী, এটাও এক্স চলকের বহুপদী। যদি আমরা এখানে এক্স এর মাথায় জিরো দিয়ে দিই, তাহলে এখানে আমাদের এটা এক্স চলকের বহুপদী হবে। এটা ক নম্বর শর্ত ছিল। খ নম্বর শর্ত বলছে এফ অফ এক্স এর মাত্রা পি অফ এক্স এর মাত্রা মাইনাস কিউ অফ এক্স এর মাত্রা। এটা আগেও আমরা করছি। এফ অফ এক্স এর মাত্রা সমান সমান, অর্থাৎ এই যে এফ অফ এক্স এর মাত্রা এখানে কত, এফ অফ এক্স এর মাত্রা এখানে আমাদের ওয়ান আছে, তাহলে এফ অফ এক্স এর মাত্রা হলো ওয়ান। তো এই এফ অফ এক্স এর মাত্রাটা হবে কিভাবে, ওয়ানটা কিভাবে হবে দেখি। এফ অফ এক্স এর মাত্রা বলছে পি অফ এক্স এর মাত্রা মাইনাস কিউ অফ এক্স এর মাত্রা, অর্থাৎ পি অফ এক্স এর মাত্রা মাইনাস কি কিউ অফ এক্স এর মাত্রা। তাহলে পি অফ এক্স এর মাত্রা এখানে কত দুই, আর কিউ অফ এক্স এর মাত্রা কত এখানে এক। ওয়ান সমান এখানে আমরা কত পাচ্ছি ওয়ান। তো এটা আমরা আগেও করছি। তাহলে এখানে বলছে এফ অফ এক্স এর মাত্রা হবে, অর্থাৎ আমাদের এখানে ভাগফল আছে এক্স মাইনাস ওয়ান, এর মাত্রা যে ওয়ান আছে এটা হবে কি পি অফ এক্স, অর্থাৎ ভাজ্যের মাত্রা মাইনাস ভাজকের মাত্রা, অর্থাৎ এখানে টু মাইনাস ওয়ান সমান সমান ওয়ান। এরপরে আমাদের পয়েন্ট হচ্ছে গ, ভাগসূত্রের গ নাম্বার। তাহলে গ নাম্বারে এখানে আর অফ এক্স ইকুয়াল টু জিরো অথবা আর অফ এক্স এর মাত্রা কিউ অফ এক্স এর মাত্রা থেকে ছোট হবে, অর্থাৎ ভাগশেষ এখানে মিলে গেলে যদি ভাগ মিলে যায় তাহলে ভাগশেষ জিরো হবে, অথবা বলছে আর অফ এক্স এর মাত্রা কিউ অফ এক্স এর মাত্রার থেকে ছোট হবে। তাহলে আর অফ এক্স এর মাত্রা এখানে আছে কত টু, আমরা যদি এখানে একটা বহুপদী নিই এক্স টু দি পাওয়ার জিরো, অর্থাৎ এখানে আর অফ এক্স এর মাত্রা আছে শূন্য, আর এখানে বলছে আর অফ এক্স এর মাত্রা থেকে কিউ এক্স এর মাত্রা থেকে ছোট, ভাজকের মাত্রা থেকে ছোট হবে। ভাজকের মাত্রা কত আছে এক্স মাইনাস ফোর, অর্থাৎ ভাজকের মাত্রা আছে ওয়ান। তাহলে এখানে ওয়ানের থেকে এটা ছোট হবে, এটা বলা আছে গ নম্বরে। ঘ নম্বরে যেটা আছে, ঘ নম্বরে যেটা বলা আছে যে পি অফ এক্স ইকুয়াল টু কিউ অফ এক্স গুণ এফ অফ এক্স প্লাস আর অফ এক্স। এটা কিসের সূত্র, পি অফ এক্সটা আমাদের এখানে কি ভাজ্য, তাহলে ভাজ্য ইকুয়াল টু কিউ অফ এক্স আছে কি ভাজক গুণ এফ অফ এক্স আছে কি ভাগফল, ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। এটা এই সূত্র আছে। তো বলছে যে সকল এক্স এর জন্য এই পি অফ এক্স ইকুয়াল টু কিউ অফ এক্স গুণ এফ অফ এক্স প্লাস আর অফ এক্স সত্য হবে, অর্থাৎ ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। এই সূত্রটা সকল বহুপদীর জন্য সত্য হবে। তো এটা আমরা যদি একটু প্রমাণ দেখি যে এখানে ভাজ্যটা আসে কিনা। এখানে কিউ অফ এক্স এর মান আছে কত, কিউ অফ এক্স এর মান আছে এক্স মাইনাস ফোর গুণ এফ অফ এক্স এর মান আছে কত এক্স মাইনাস ওয়ান প্লাস আর অফ এক্স এর মান আছে কত টু। তো এটা যদি ক্যালকুলেশন করি আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস টু,
তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে এই যে ভাজক গুণ ভাগফল যোগ যদি আমরা ভাগশেষ করি তাহলে আমরা এটা কি পাই? ভাজ্য পাই। অর্থাৎ এটা সকল x এর জন্য তাহলে বলছে p of x equal to q of x প্লাস গুণ f of x প্লাস r of x সত্য হবে। হ্যাঁ, অর্থাৎ এটা একটা অভেদ। তো আমরা পরে শিখবো যে অভেদ কি। তাহলে ক নাম্বারটা মূলত ছিল অভেদের